আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এবার 2026 সালে যে জাতীয় নির্বাচন হতে চলেছে সেটাও নাকি একটা সাজানো নির্বাচন হবে, যেটা আমরা এর আগে দেখে এসেছি। তো যার কারণে কিন্তু গণ অভ্যুত্থান হয় এবং ফ্যাসিবাদী সরকারের পতন হয়। তো তারপরেও যদি আবার এই ফ্যাসিবাদ নেমে আসে, সাজানো একটি নির্বাচন হয়, তাহলে কেমন হয়? তাহলে এই যে ছাত্র জনতা যে তাদের বুকে তাজা রক্ত দিল, তাহলে এই রক্ত দেওয়ার মানেটা হলো কি? গতকালকে একটা টক শো দেখছিলাম, সেখানে দুজন আইনজীবী, বাংলাদেশের স্বনামধন্য আইনজীবীকে ডাকা হয়। তো সেই আইনজীবী বলছিল যে এবারের নির্বাচনও একটা সাজানো নির্বাচন হতে চলেছে, মানে তারা ধারণা করছে। তো চিন্তা করেন যে তিনি বলছেন যে বাংলাদেশের যারা আপামর জনসাধারণ, তারা একরকম প্রত্যাশা তাদের, এবং উপর মহলে যারা আছে আমলা, তারপরে বড় বড় ব্যবসায়ী এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের পরিকল্পনা আরেক। তো এখানে আমার কথা হচ্ছে যে বিএনপিকে যদি সাজানো গোছানো নির্বাচনে দেয় এবং সেই নির্বাচনে যদি বিএনপিকে ক্ষমতায় আনে, তো আমি চাচ্ছি যে বাংলাদেশের জনসাধারণের কথা চিন্তা করে যদি তারা একটা সুন্দর দেশ উপহার দিতে পারে, যেখানে অন্যায় দুর্নীতি থাকবে না, আলেমদেরকে হয়রানি করা হবে না, যারা সংখ্যালঘু আছে আমাদের দেশে তাদের নিরাপত্তার বিধান চালু করতে হবে, এবং যারা আপামর জনসাধারণ আছে তাদের নিরাপত্তার বিধান চালু করতে হবে। তো সব মিলিয়ে যদি বাংলাদেশের জনগণ অধিকার পায় তাদের চলার বলার এবং তাদের কাজকর্মের, তাহলে এর চেয়ে আর বড় পাওয়া কী হতে পারে? তো সেটাই যদি বিএনপি অথবা জামাত যেই ক্ষমতা সেই করতে পারে, তাহলে সেটাই আমাদের জন্য ভালো। তো আমরা চাই যে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের জনসাধারণ তারা কিন্তু তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। তো এবার স্বতঃস্ফূর্ত একটা নির্বাচন হবে, এটা প্রত্যাশা করি, এবং বাংলাদেশের সকল স্তরের মানুষ আনন্দ চিত্তে তারা আবার ভোটের মাঠে যাবে এবং তারা তাদের ক্যান্ডিডেটকে নির্বাচন করতে পারবে, এটাই প্রত্যাশা। ধন্যবাদ।